আমি শুরুতে একটু ব্যক্তিগত ঘটনা বলি। হাসান আজিজুল হকের সাথে আমার সম্পর্ক আমি যখন কলেজে পড়ি তখন থেকেই। একটু ইচড়ে পাকা ছিলাম, সেই জন্য কলেজে থাকা অবস্থাতেই সেই সময় উনি তখন দৌলতপুর কলেজে পড়ান। আমরা একটা পত্রিকা বের করতাম, সেই সূত্রে যোগাযোগ। চাক্ষুষ তাকে দেখি যখন, তখন গ্রন্থকেন্দ্র, জাতীয় গ্রন্থকেন্দ্র তখন পল্টনে, পুরানো পল্টনে ছিল। তো সেখানে আমার স্পষ্ট মনে আছে, আসলে কৈশোরিক বা ছোটোবেলার অনেক ঘটনা খুব স্পষ্টভাবে মনে থাকে। সেখানে দুটি বইয়ের, তখন তার মোড়ক উন্মোচনের মতো ঘটনা ঘটতো না, তখন ছিল এটা কি বলবো, মানে প্রকাশনা সংক্রান্ত একটা ব্যাপার। কারা উদ্যোক্তা ছিলেন সেটা আমার মনে নেই। তো দুটি বই ছিল, একটি ছিল হাসান আজিজুল হকের জীবনঘোষী আগুন, আর আরেকটি বই ছিল রাহাত খানের অনিশ্চিত লোকালয়। এবং আমার মনে আছে সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন শওকত আলী, আমাদের শ্রদ্ধাভাজন সাহিত্যিক। হাসান আজিজুল হকের বই নিয়ে আলোচনা করেছিল আমাদেরই আরেক ইচড়ে পাকা বন্ধু, যে আমাদের চেয়ে অনেক অগ্রসর ছিল চিন্তাভাবনায়, লেখাপড়ায়। আমরা সবে বিশ্ববিদ্যালয়ে উঠেছি। সেই খান মোহাম্মদ ফারাবি, সে আলোচনা করেছিল জীবনঘোষী আগুন নিয়ে। এবং আলী মানোয়ার, তিনি হচ্ছেন আলী রিয়াজের বড় ভাই, আলী আনোয়ারের ছোট ভাই। আলী মানোয়ার আলোচনা করেছিলেন অনিশ্চিত লোকালয় নিয়ে। তো সেই সময়, এই ঘটনা এই জন্য বললাম, সেই সময় আমি তাকে সামনাসামনি দেখি এবং খুব অবাক লাগে যে আমরা এত ছোট, 17 বছর বয়স হয় কি হয়নি, আর উনি এত বড় লেখক, এত এত বিষয়ে আলোচনা হচ্ছে। তো এরপরে যেটা হয়েছে যে আমি জানি না কেন হাসান আজিজ, মানে সেই সময়ে যারা লিখতেন তাদের লেখা তো পড়তামই, এবং এই যে বললাম একটু ইচড়ে পাকা ছিলাম, সেই জন্যে আমাদের অনেক লেখালেখি সামনে চলে এসেছিল। তার লেখায় আছে, তিনি বলেছেন যে দেশভাগ যে সামাজিক ও মানবিক বিপর্যয় তৈরি করেছিল হাসান, তা হাসান জীবন ধরে লিখেছেন, এবং এটা জানার জন্য হাসানের কাছে আমাদের যেতে হবে। ফাইন। কিন্তু ঘটনা হচ্ছে, হাসান আজিজুল হক, তার যদি আগুন পাখি উপন্যাসটিকে সরিয়ে রাখি, বিস্তর লেখা আছে যেগুলো কিন্তু সেই দেশভাগ নিয়ে নয়। আর দেশভাগ কী জিনিস, আপনি, এটা হচ্ছে মানুষের সভ্যতার মর্মন্তুদ একটা ক্রন্দন। দেশভাগ, পদ্মার নদী ভাঙ্গার পরে যে শ্রমিক ঢাকা শহরে এসে ইট ভাঙে বা রিক্সা চালায়, বা তার স্ত্রী আপনার বাসাবাড়িতে কাজ করে, তার অবসর সময়ে কিন্তু তার বাড়ির সেই ভিটাই মাথায় ঘুরতে থাকে। এমন না যে সেই ভিটায় সে খুব আরামে ছিল, সুখী ছিল, শান্তিতে ছিল, কিন্তু সেটা হচ্ছে সেই মাটি, যে মাটিতে সে তার শিকড় পায়, সেই মাটির বাতাস, সেই গন্ধ সে সেটা ভুলতে পারে না। এটা হচ্ছে দেশের মধ্যে স্থানচ্যুতির কারণে এটা হচ্ছে। আর যখন দেশ ছেড়ে আপনাকে অন্য জায়গায় উৎপাটন করে রাখা হয়, কি হতে পারে? এবং এ নিয়ে তো পৃথিবীতে একটা লেখা হয়নি, অনেক লেখা হয়েছে। একটা বিখ্যাত উপন্যাস আছে স্টেইনবেকের, গ্রেপস অফ রথ। সেটা হচ্ছে আমেরিকার অক্লাহোমা রাজ্যে, সেটাকে বলা হয়তো ডাস্ট বোল, ধূলিঝড়। হ্যাঁ, তো ধূলিঝড়, ভয়ঙ্কর ধূলিঝড়, যে কারণে শস্য হচ্ছে না, মানুষজনের বাড়িঘরে টিকতে পারছে না, পানি পাচ্ছে না। হাজার হাজার মানুষ তারা অক্লাহোমা থেকে ক্যালিফোর্নিয়াতে তারা চলে আসছে, হাজারে হাজার। সেটা দ্বিতীয় যুদ্ধের পরপরের ঘটনা। এবং তারা সারাটা জীবন, আমেরিকা তো বড় দেশ যাই হোক, কিন্তু তারা যে একটা স্টেট ছেড়ে আরেকটা স্টেটে এসে তারা তুলনামূলকভাবে ভালো জীবন পেয়েছে। তাদের সরকার তো আর আমাদের সরকার না, তাদেরকে পুনর্বাসনের ভালো ব্যবস্থা নিশ্চয়ই করেছে, কিন্তু সারাটা জীবন তারা তাদের সেই দুঃখ কষ্টের কাহিনী বলেছে। যে জন্যে এটা নিয়ে স্টেইনবেক লিখেছিলেন গ্রেপস অফ রথ, যেটা সাথে সাথেই পুলিৎজার অ্যাওয়ার্ড পায়। এবং আসলে এই উপন্যাসের কারণেই তাকে নোবেলও দেওয়া হয়। যে নোবেলের কথা থাক, যত কম বলা যায় ততই ভালো। তো
আরও একজন খুব বিখ্যাত লেখক সেনরা বাপ, তার বইয়ের নামটা আমি ভুলে গেছি, সেটিও সেই সময় লেখা, এবং এগুলো সেই সময়ের যুগান্তকারী উপন্যাস। এখন দেশ ছেড়ে, পদ্মার নদী ভাঙ্গন ছেড়ে যে মানুষ ঢাকা শহরে এসে টিকতে পারে না, সে যখন এখন দেশ ছেড়ে এসে একজন মানুষের পক্ষে সেই যন্ত্রণা সহ্য করা, তাকে তো সেটা বুকে বহন করতেই হবে, সেই হাহাকার তার মধ্যে থাকবে। এখন অন্য একটা জিনিস আমি এটা বলে বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে হাসান আজিজুল হকের লেখায় এখানে আছে, কোথায় আছে আমি জানি না এটা কতটা সতর্কতার সাথে লেখক লিখেছেন, যে তার লেখায় দেশভাগের আগেকার যে রাঢ়বঙ্গের দেখা পাওয়া যায় তার পরের লেখায় ঠিক ততটা মেলে না। তাই স্বাভাবিকভাবে হাসানের লেখায় বাংলাদেশ অতটা মুখ্য হয়ে উঠতে পারেনি। আমি এটার সাথে ঘোরতর দ্বিমত পোষণ করছি। একটা গল্প তো না, বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর সেরা গল্পগুলো তো হাসান আজিজুল হকের লেখা। আজকে যদি আপনি 10টি গল্পের একটা সংকলন করেন, হাসানের 2টো গল্প কিন্তু ঢুকে যাবে, জোর করে ঢুকে যাবে। আলেফের গল্প ঢুকে যাবে। আলেফ মানে ফেরা, কি অসাধারণ গল্প। গ্রামে ফিরছে একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, ফিরে তার স্ত্রী যে খেতে না পেয়ে চলে গিয়েছিল, সে দেখে যে সেই স্ত্রী ফেরত আসছে, সে তখন তাকে নিয়ে অনেক বিদ্রূপ করে, না খেয়ে তো চলে গেছিলি, খুব খেয়েছিলি, এখন খেতে আসছিস। যাই হোক, কিছুদিন যায়, সে তখন কিছু করার পায় না। এই সময় সে রেডিওতে ঘোষণা শুনে যে অস্ত্র জমা দিতে বলা হচ্ছে। সে তখন সেই রাইফেলটা, সে রাইফেল নিয়ে সে তার স্ত্রী এবং মায়ের সামনে এটা কিভাবে চালানো হয়েছিল এগুলো নিয়ে সে কথাবার্তা বলে। তারপর সে কী করে, সে বাড়ির পেছনে চলে যায়। বাড়ির পেছনে একটা ডোবা, শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সেই রাইফেলকে সে ডোবায় ছুঁড়ে মারে। তারপর আস্তে আস্তে ভাবে, ডোবাটা তো ছোট, খুঁজে পেতে চাইলে পরে পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? যুদ্ধ শেষ হয়নি। এটা হচ্ছে ফেরা। আপনি ফেরাকে ঠেলতে পারবেন? বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে এরকম গল্প কয়টা লেখা হয়েছে? ঘর গেরস্থে রামশরণের সেই গল্প, আমি বর্ণনায় যাচ্ছি না, কটা গল্প লেখা হয়েছে, নামহীন গোত্রহীন। সেই যে লোকটা ফিরে আসে, এসে কবর খুঁড়ে সব অজানা লাশ, সেগুলোকে সে বের করে মনে করে কোনোটা তার সন্তানের, কোনোটা তার স্ত্রীর। ফলে আমি বলতে চাচ্ছি যে হাসান আজিজুল একান্তভাবেই উনি অভিবাসী লেখক, উনি মাইগ্রেট করে এখানে এসছেন, এখানে থেকেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে একটা, সেটা হচ্ছে রাঢ়বঙ্গ এবং রাজশাহী খুব দূরস্থান নয়। ফলে তিনি যে সুখা পরিবেশে খড়খড়ে আবহাওয়ায় বড় হয়েছিলেন, শৈশব কৈশোর কেটেছিল, বর্ডার ক্রস করে তিনি যে জায়গাটি এসেছিলেন সেটা মোটামুটি তার মতোই ছিল। আবহাওয়া ছিল সেরকম, ভাষা, মানুষের ভঙ্গি, কথাবার্তা, সেগুলো মোটামুটি একই রকম। ফলে হয় কি, তার ভাষার ভঙ্গিটা কিন্তু তিনি আর সেভাবে বদলাননি। হয়তো বদলাতেন যদি তিনি ঢাকায় থাকতেন, বা আমি জানি না কি করতেন। তা আমি এটুকুই বলছি। তবে আমার মনে হয় কি, শেষে আমি বলি, এই যে গিন্নি শগুনের উদাহরণটা দিয়েছেন, আমি কিন্তু এটাকে স্বীকার করছি না। হ্যাঁ, কারণ মোড়লপনা একটা জিনিস সাহিত্যে কেন সব জায়গায় থাকে, এবং এটাও ঠিক আমাদের অনেকে এক সময় ছিল, তাকিয়ে থাকত। যে কলকাতার একটা পত্রিকায় লেখাছাপা হয়েছে, হতেই পারে আমাদের এখানকার যে ক্ষুদ্র পরিসর, সেখানে সেই সুযোগে এইরকম পরিস্থিতি ঘটতেই পারে। কিন্তু ওই যে বললাম, হাসান আজিজুল হককে পশ্চিম বাংলায় তাকে আনন্দ পুরস্কার কখন দেওয়া হয়েছে? মৃত্যুর কিছুদিন আগে, কয়েক বছর আগে। দেশ পত্রিকা তার 50টি গল্প ছেপেছে, সেটা তো কবে, তার বয়স তখন 79 বছর বয়স।
আর গল্প তো উনি যা করার, যা লেখার, সেটা কিন্তু উনি মধ্য ৮০-তে শেষ করে ফেলেছেন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।